নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ উপস্থিত হয়েছি সেপ্টেম্বর মাসে কর্কট, সিংহ এবং কন্যা এই তিনটে রাশির কেমন কাটতে পারে এটাই টোটাল আলোচনা থাকছে। তার আগে বলে রাখি, চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে একটি ভিডিও মিস না হয়। চলে আসি মেন আলোচনায়। সেপ্টেম্বর মাসে তিনটে গ্রহ গোচর বা ট্রানজিটে তার স্থান পরিবর্তন করছে। সেই তিনটে গ্রহ হলো, প্রথম হচ্ছে রবি, দ্বিতীয় হচ্ছে শুক্র এবং তৃতীয় হচ্ছে বুধ। তো এই তিনটে গ্রহ সেপ্টেম্বর মাসে তার স্থান পরিবর্তন করছে। তো এই স্থান পরিবর্তন করার উপরেই কিন্তু আমাদের ভালো মন্দ খারাপ সবকিছু একটা বিচার করা যেতে পারে। তো চলে আসি যে কর্কট রাশির সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে। তো আপনার ক্ষেত্রে দেখছি আপনার শরীর স্বাস্থ্যর দিকটা যতটা না ডিস্টার্ব দেখাচ্ছে, কিন্তু আপনার মনের দিকটা কিন্তু এই সেপ্টেম্বর মাসটা সবসময়ের জন্য একটু বেশি চঞ্চলতা, কি করছি কি করছি না কি করব, বেশি চঞ্চলতা কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশির মানুষদের মধ্যে এই সেপ্টেম্বর মাসে। তার মধ্যে আমাকে কিছু করতেই হবে, আমাকে আগাতেই হবে, জীবনে ঠিকমতো আমি আগাতে পারছি না, এই ধরনের মনোভাব কিন্তু প্রচুর মাত্রায় আপনার মধ্যে বেড়ে যাবে। এছাড়াও যদি লক্ষ্য করি, এই সেপ্টেম্বর মাসে যারা গভর্নমেন্টের সাথে আন্ডারটেকিং কোনো কাজের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু যারা দীর্ঘদিন ধরে সেই টাকাটা পাচ্ছিলেন না, সেই টাকাটা পেয়ে যাওয়ার চান্স কিন্তু প্রচুর মাত্রায় দেখাচ্ছে। এবং যারা সরকার থেকে কোনোভাবে কোনো টাকা পাওয়ার আছে বা পেতে পারেন বা সেই জন্য অ্যাপ্লাই করছেন, সেই জায়গাতেও কিন্তু যথেষ্ট পজিটিভ জায়গা দেখাচ্ছে। অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে যারা সরকারের দ্বারাই ইনকাম করেন এরম কোনো কাজের সাথে যুক্ত আছেন, সেই কাজের জন্য যথেষ্ট ভালো টাইম দেখাচ্ছে। এবং সেপ্টেম্বর মাসে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের জন্য এটাও বলবো যে আপনি কোনো মহিলার বুদ্ধি দ্বারা আপনার জীবনে কিন্তু সেটা কাজে আসতে পারে। অর্থাৎ সে আপনার ওয়াইফ হতে পারে, বোন হতে পারে, মা হতে পারে বা কোনো কলিগ হতে পারে, তার কোনো একটি বুদ্ধি, সেই বুদ্ধি দ্বারাই কিন্তু সেপ্টেম্বর মাসে আপনার জীবনে কিন্তু কিছু পজিটিভিটি অবশ্যই আসার জায়গা দেখাচ্ছে। কর্কট লগ্ন কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে আপনার কিন্তু বাড়ির কোনো ইলেকট্রনিক্স জিনিস বা সরঞ্জাম খারাপ হওয়ার চান্স প্রচুর মাত্রায় দেখাচ্ছে। সেটা লাইট হতে পারে, ফ্যান হতে পারে, যে কোনো ইলেকট্রনিক্স জিনিস খারাপ হওয়ার জায়গা দেখাচ্ছে, যেটা আরও একটি রাশির ক্ষেত্রেও আমি উল্লেখ করেছি। এবং কর্কট রাশির ক্ষেত্রে এই মাসে কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু আপনার বাইরে কোথাও কোনো অনুষ্ঠানে যাওয়া বা আপনার বাড়িতে কিছু লোকজন আসা এরকম জায়গাও কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যে কোনো কারণবশত একটা ফেস্টিভ্যাল বলবো না, একটা অনুষ্ঠানের মতো জায়গা কিন্তু আপনার বাড়িতে বা আপনি বাইরে কারোর বাড়িতে গিয়ে পালন করতে পারেন, সেরম জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেপ্টেম্বর মাসে যদি কর্কট লগ্ন কর্কট রাশির মানুষদের ছেলে মেয়ে থাকেন, তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের একটু অ্যালার্জির প্রবলেম, স্কিন প্রবলেম, এই ধরনের প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও কর্কট লগ্ন কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে আরো একটি কথা উল্লেখ করব, আপনাদের ছেলে মেয়ে যদি বাইক চালায় বা কোনো ফোর হুইলার চালায়, সেক্ষেত্রে অবশ্যই সাবধানে চালাতে বলবেন। তা না তো কোনো পুলিশি ঝামেলায় সে কিন্তু পড়তে পারে, হতে পারে সে সিগন্যাল ফেল করলো, হতে পারে ছোটখাটো কোনো চোট আঘাত লাগার জন্য বা কাউকে চোট আঘাত লাগিয়ে ফেললো, যে কোনো বিষয় নিয়ে একটা পুলিশি ঝামেলার জায়গা কিন্তু তাকে তৈরি হতে পারে। সেই জন্য অবশ্যই আপনার যে ছেলে বা মেয়ে যদি গাড়ি চালায়, অবশ্যই কর্কট লগ্ন কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে আপনার ছেলে মেয়েকে একটু সাবধান করবেন বা সাবধানভাবে গাড়িটা চালানোর কথা কিন্তু অবশ্যই বলবেন। কর্কট লগ্ন কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে আরো একটি কথা বলবো, যারা যে বিদ্যার্থী আছেন বা পড়াশোনা করছেন তাদের জন্য এই মাসটা যথেষ্ট ভালো। যারা চাইছিলেন হোস্টেলে গিয়ে পড়াশোনা করব বা পড়াশোনার জন্য বাইরে যাব, তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট একটি ভালো মাস লক্ষ্য করা যাচ্ছে। এবং আরো একটি কথা বলবো, যারা বিজনেসের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু, বিজনেস না, যারা চাকরির মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসের টার্গেট অ্যাচিভ করাটা খুব সোজা হবে। এবং আপনার বস বা আপনার অফিসের জায়গায় আপনার কোনো মনের কথা বা আপনার কোনো কথা সেটা কিন্তু অবশ্যই মেনে নেবে। এবং এই মাসটাতে আপনি কিন্তু আপনার কাজের জায়গায় যথেষ্ট ফোকাস করতে পারবেন এবং উন্নতি করতে পারবেন। তবে একটি কথা বলে রাখি, প্রতিটা মানুষের জন্মছক এক একটা ফিঙ্গারপ্রিন্টের মতো। যাদের দেখছেন এই কথাগুলোর সাথে কিছুই মিলছে না, তাদের ক্ষেত্রে অবশ্যই জন্মছকটি একবার বিচার করিয়ে নেন। কারণ ব্যক্তিগত জন্মছক কিন্তু আপনাকে কোন সময় ভালো মন্দ আরো নিখুঁতভাবে আমরা বোঝাতে পারি, কারণ এটা একটা সার্বিক বা একটা বেসিক ধারণা আপনাকে তুলে ধরা হচ্ছে। কর্কট লগ্ন কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রেম ভালোবাসার দিক যদি আমি দেখি, এই মাসটা কিন্তু মোটের ওপরে খুব একটা ভালো আমি দেখছি না।
এবং যারা অলরেডি বিয়ে করে ফেলেছেন অর্থাৎ ম্যারেজ লাইফের মধ্যে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু তার যে পার্টনার থাকবে, অর্থাৎ কর্কট লগ্ন কর্কট রাশির মানুষের যে পার্টনার থাকবে তার কাজের জায়গাটা ঠিকঠাক না থাকার জন্য সে মেন্টালি একটু প্রেশারে থাকবে। কাজের জায়গা ঠিকঠাক না থাকা বলতে কোনো কারণে কোম্পানির প্রেশার বেড়ে যাওয়া, তার জন্য সে খুব চিন্তিত থাকা, বা কোনো ব্যবসার মধ্যে থাকলে সেখানে সেই বিজনেসটা আগের মতো চলছে না এরকম একটা জায়গা তৈরি হওয়া, সেই জন্য সে মেন্টালি একটু কিন্তু একটু সমস্যায় থাকবে। তার জন্য আপনাদের দুজনের মধ্যে বন্ডিং এর জায়গা কিন্তু একটু প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তবে সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনারা আপনাদের খরচার দিকে অবশ্যই নজর রাখবেন। যারা ব্যবসা করেন তারাও তাদের খরচার দিকে অবশ্যই নজর রাখবেন, কারণ সেপ্টেম্বর মাসে কিন্তু যারা ব্যবসা করছেন তাদের সেই যে জিনিস দিয়ে তারা জিনিসটা চালাচ্ছেন সেই জিনিসগুলো কোনো কারণে পার্টস খারাপ হয়ে যাওয়া, যারা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করেন সেই পার্টস খারাপ হয়ে যায়, এই ধরনের জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে আপনার খরচার হারটা বাড়তে পারে। অনলাইনে কোনো জিনিসপত্র কিনতে পারেন যেটা এই মুহূর্তে কেনার দরকার ছিল না, সেটা ইনভেস্ট করে দিতে পারেন, এরম জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্কট লগ্ন কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে যাদের বিয়ে থাওয়া এখনো হয়নি তাদের ক্ষেত্রে বলবো কিছুদিন একটু দাঁড়িয়ে যান। এই সময় কিন্তু আপনার বিয়ের জন্য সঠিক জায়গাটা আসবে না। এবং কর্কট লগ্ন কর্কট রাশির মানুষের ক্ষেত্রে আরো বলবো, যদি আপনার ছোট ভাই বা বোন থাকে তাদের সাথে একটু মতবিরোধের জায়গাও কিন্তু এই সেপ্টেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল টোটাল সেপ্টেম্বর মাসে কর্কট লগ্ন কর্কট রাশির মানুষদের জীবন কেমন যেতে পারে। এরপরে চলে আসবো আমরা সিংহ লগ্ন সিংহ রাশির মানুষদের এই সেপ্টেম্বর মাসটা কেমন যেতে পারে সেই আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসটা অবশ্যই আপনি একটু মাথা ঠান্ডা করে চলবেন, কারণ এই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনার মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু দেখা যাবে এবং আপনার মধ্যে একটু ইগো জেদ রাগ এগুলো কিন্তু বাড়বে। এবং সেপ্টেম্বর মাসে যারা চাইছিলেন কোনো সরকারিভাবে কোনো হেল্প পেতে, কোনো বিষয় সেটা যেন কাগজের বিষয় হোক, কোনো ডকুমেন্টস জমা দেওয়া হোক বা কোনো কাজের ব্যাপারে, তো সেদিক থেকে কিন্তু আপনি সরকারি হেল্পের জায়গা কিন্তু অবশ্যই পাওয়ার জায়গা এখানে লক্ষ্য করা যাচ্ছে। সেপ্টেম্বর মাসে সিংহ লগ্ন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু একটু কোনো যারা কোনো খেলাধুলোর মধ্যে আছেন বা কোনো প্রতিযোগিতামূলক কোনো কর্মের সাথে আছেন সেক্ষেত্রে আপনি কোনো অ্যাওয়ার্ড পেতে পারেন, কোনো সম্মান পেতে পারেন। এবং সিংহ লগ্ন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাসে অবশ্যই যে আপনার নিজেকে একটু ফিট রাখার জন্য, নিজেকে আরো ভালোভাবে মানুষের সামনে পেশ করার জন্য নিজেকে কিছু স্কিল অর্থাৎ নিজেকে মধ্যে কিছু ডেভেলপ করার চেষ্টাও কিন্তু আপনি অবশ্যই করবেন, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সিংহ লগ্ন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে যদি টাকা পয়সার দিকটা লক্ষ্য করি, তো এই সেপ্টেম্বর মাসে আপনার টাকা পয়সার জায়গাটা কিন্তু আমি খুব একটা ভালো লক্ষ্য করছি না। সিংহ লগ্ন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সময় আপনার টাকা ব্লক হয়ে থাকা বা যে কোনো টাকা পাবো পাবো করে সেই জায়গায় না পাওয়া এরকম জায়গা কিন্তু তৈরি হতে পারে। আপনি টাকা একদম পাবেন না এই কথাটা বলছি না, আপনার টাকা যেমন হাতে আসবে সেরকম খরচাও সেই হারে হয়ে যাবে, যেখানে গিয়ে আপনি লাস্টে গিয়ে হিসাব করে দেখবেন আপনার সেভিংস বলে কিছু জায়গাটা এলো না। এবং এই সময় কাউকে ভরসা বিশ্বাস করে কোনো টাকা ধার দেবেন না, তাহলে কিন্তু আপনার টাকার জায়গাটা অবশ্যই কিন্তু ব্লক হয়ে যাবে। তবে সিংহ লগ্ন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে আপনি কোনো তীর্থস্থানে যেতে পারেন বা আপনি আপনার গুরুর বাড়ি যেতে পারেন, বা সেপ্টেম্বর মাসে কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে চলার পথে যে আপনি যে নিজের বাড়িতে কিছু জিনিস সারাই করার জন্য বা নিজের বাড়িতে কোনো কাজ করার জন্য কিছু খরচা করতে পারেন, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেপ্টেম্বর মাসে সিংহ লগ্ন সিংহ রাশির যারা সন্তান আছে তারা কিন্তু ছোটখাটো রোগ ভোগে কিন্তু একটু ভুগবে, সেটা পেটের সমস্যা হোক বা যে কোনো সমস্যা হোক। সিংহ লগ্ন সিংহ রাশির মানুষদের কিন্তু সন্তানের জায়গায় কিন্তু কিছুটা তাদের শরীর খারাপ হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তবে সেটা খুব সাময়িক ছোটখাটো শরীর খারাপ, যেটা কিছু দিনের মধ্যেই সে কিন্তু আবার সুস্থ হয়ে যাবে। সিংহ লগ্ন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে যারা কোম্পানিতে কাজ করেন এই সেপ্টেম্বর মাসে আপনার কিন্তু চাপ বাড়বে। হতে পারে আপনার কোনো কলিগ ছুটি নিল, তার জন্য তার কাজ আপনাকে করতে হতে পারে কোনো জায়গায় আপনাকে পাঠাতে পারে কোম্পানি, সেখানে গিয়ে সেই জায়গাটাকে দেখে আসতে হতে পারে। অর্থাৎ সিংহ লগ্ন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু যারা কোম্পানিতে কাজ করে এই সেপ্টেম্বর মাস কিন্তু তাদের ক্ষেত্রে যথেষ্ট চাপের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে আসি লাভ রিলেশনের ব্যাপারে। লাভ রিলেশনের জায়গায় কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম দিকে কিন্তু আপনার লাভ রিলেশনটা খুব একটা ভালো জায়গা দেখাচ্ছে না, যে কোনো কারণবশত দুজনের মধ্যে ইগো প্রবলেম, একটু জেদ রাগ এগুলো বেড়ে যাওয়া এগুলো লক্ষ্য করা যাচ্ছে।
তবে 16ই সেপ্টেম্বরের পরে কিন্তু সেই জায়গাটা অনেকটাই রিকভারি করবে এবং অনেকটাই ঠিক হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সিংহ লগ্ন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু যে এই সেপ্টেম্বর মাসে যাদের বিয়ে হয়ে গেছে এমন মানুষদের কিন্তু তার পার্টনারের সাথে ঝগড়ার পরিমাণ প্রচুর মাত্রায় বাড়বে, এবং যদি তারা শ্বশুর শাশুড়ি থাকে তার সাথেও তার মতবিরোধ বাড়বে। সে সামনে প্রকাশ করতে পারুক না পারুক আলাদা ব্যাপার, কিন্তু সব মিলিয়ে কিন্তু এই সেপ্টেম্বর মাসে পরিবারে কিন্তু যথেষ্ট ঝগড়া শান্তি আপনার বাড়তে পারে। তাই অবশ্যই মাথাকে ঠান্ডা করে চলুন এবং বুঝে সুঝে কথা বলার চেষ্টা করুন। সিংহ লগ্ন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে যারা বিজনেস করেন তাদের জন্য বলবো ইনকাম অবশ্যই হবে, কিন্তু কাউকে ভরসা বিশ্বাস করে টাকা ধার দেবেন না। টাকা ধার দেওয়ার আগে বুঝে সুঝে দেবেন, তা না তো কিন্তু সেই টাকা পরে ফেরত পেতে খুবই প্রবলেম হবে। এছাড়াও আপনার কর্মচারীর প্রতি আপনি যথেষ্ট খেয়াল দিন বলতে নজর রাখুন, এবং আপনার বিজনেসে সঠিক জিনিস সঠিক জায়গায় কাজে লাগানো হচ্ছে কিনা সেদিকে আপনি চোখ কান খোলা রেখে দেওয়ার কিন্তু পরামর্শ আপনাকে কিন্তু আমি অবশ্যই দেব। সেপ্টেম্বর মাসে সিংহ লগ্ন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে আপনারা আপনাদের নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করবেন। সেপ্টেম্বর মাসে আপনি কোনো বন্ধু বা কোনো ফ্রেন্ডের কোনো বুদ্ধিতে কোনো কাজ করবেন না, এটা খুব ভালো করে মাথায় রাখবেন। এছাড়াও সেপ্টেম্বর মাসে কিন্তু আপনার ভাই বোন এরকম কারোর সাথে কিন্তু আপনার মতবিরোধ হওয়ার জায়গা কিন্তু প্রচুর মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। সেপ্টেম্বর মাসে সিংহ লগ্ন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে বলবো আপনারা কথা মানে সত্যি বলার চেষ্টা করবেন, কোনো কারণে কোনো মিথ্যে কথা বলবেন না। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আপনি নিজে ধরা খাবেন এবং পরবর্তীকালে কিন্তু আপনার নিজের মান সম্মান ডুববে। সেই জন্য যাই বলবেন মানুষের সাথে সঠিকভাবে সত্যি কথা বলার চেষ্টা করবেন সিংহ লগ্ন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে। এরপরে চলে আসবো কন্যা লগ্ন কন্যা রাশির মানুষদের সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে, এটাই ধীরে ধীরে আলোচনা চলবে। কন্যা লগ্ন কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে কিন্তু যারা ট্রান্সফার চাইছিলেন, যে কাজের জায়গায় পরিবর্তন, কাজের জায়গার স্থান পরিবর্তন, তাদের জন্য কিন্তু একটা সঠিক সময় চলে এসছে। আপনার জন্ম ছক যদি আপনাকে পারমিট করে অবশ্যই কন্যা লগ্ন কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সময় গোচর বা ট্রানজিট আপনাকে কিন্তু আপনার কর্মের জায়গা পরিবর্তনের জায়গা কিন্তু অবশ্যই দেখাচ্ছে। কন্যা লগ্ন কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সময় সেপ্টেম্বর মাসে কিন্তু কাজের জায়গায় একটু অবস্ট্রাগল, একটু বাধা, একটু বিঘ্ন এগুলো কিন্তু বাড়বে। কন্যা লগ্ন কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাসে অবশ্যই করে কাজের জায়গায় বেশি করে নজর দেওয়া উচিত, যাতে আপনার দ্বারায় কোনো ভুল না হয় এবং তার জন্য যেন আপনাকে দুটো কথা না শুনতে হয়। কিন্তু যারা রিয়েল এস্টেটের বিজনেস করে বা প্রমোটারি করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাস যথেষ্ট ভালো, যথেষ্ট তাদের কিন্তু উন্নতির জায়গা দেখাচ্ছে। এছাড়া যারা পুলিশের চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু যদি এই সময় আপনি আরো বেশি করে কোনো চেষ্টা করেন সেখানে কিন্তু সফলতার জায়গা আপনি পাবেন, বা এই সময় পড়াশোনার প্রতি আপনি ইন্টারেস্ট বেশি মাত্রায় বাড়তে পারে যারা পুলিশের পরীক্ষা বা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছেন। এবং এবং কন্যা লগ্ন কন্যা রাশির মানুষদের কিন্তু বর্তমান সেপ্টেম্বর মাসে যে কাজ একবারে হয়ে যেত সেই কাজ ডিলে হবে, অর্থাৎ দুবার তিনবার করতে হতে পারে, বারবার করতে হতে পারে। তাই মেন্টালি সবসময় আপনি নিজেকে কিন্তু শক্ত রাখবেন, একবার হলো না মানে হবে না এই চিন্তাধারাটা কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশিটা ভুলেও কিন্তু নেবেন না। তবে কন্যা লগ্ন কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে বলবো সেপ্টেম্বরের 16 তারিখের পরে কিন্তু নিজের মাথাটাকে একটু ঠান্ডা রাখবেন। এই টাইমে মাথা গরম বাড়বে, কিন্তু এই সময় কিন্তু আপনার জীবনে চলার পথে আপনি সাকসেসের মাত্রা অর্থাৎ ইনকাম সোর্সটাও আপনার বাড়বে এবং কর্মজীবনেও আপনার নাম ডাক বা যশ সবকিছুই বাড়বে। তবে ব্যক্তিগত জন্মছককে অবশ্যই ভালো থাকতে হবে। এটা শুধুমাত্র একটি গোচর বা ট্রানজিটের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে একটা বিস্তারিত একটা বেসিক ধারণা দেওয়া হচ্ছে, কিন্তু প্রতিটা মানুষের জন্মছক এক একটা ফিঙ্গারপ্রিন্টের মতো, আপনার জন্মছকও আপনাকে সাপোর্ট করা কিন্তু অতি প্রয়োজন আছে। এবং কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার মধ্যে যারা আছেন অবশ্যই কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে বা রিলেশনের যত্ন নিতে হবে। যে কোনো কারণবশত কিন্তু দুজনের সাথে মতবিরোধ, প্রবলেম এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঠিক সেরকমই যারা ম্যারিড পার্সন আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট সম্পর্কের জায়গা ডিস্টার্বনেসের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন নিজের মাইন্ডকে যতটা পারুন একটু ঠান্ডা রাখার, অর্থাৎ একটু যতটা পারুন নিজেকে শান্ত রাখার। এবং এটাও বলবো কন্যা লগ্ন কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে আপনার সেপ্টেম্বরের লাস্টের দিকে কিন্তু আপনার কিছু আর্থিক উন্নতির জায়গাটা বাড়বে, কিন্তু প্রথম দিকে কিন্তু আপনার কন্যা লগ্ন কন্যা রাশির মানুষের দিকে
প্রথম দিকে কিন্তু আপনার এই প্রবলেম যেটা যে যে কোনো হওয়া কাজ হতে হতে হচ্ছে না বা আর্থিক জায়গাটা পাওয়ার কথা পাচ্ছেন না, এইগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। সেপ্টেম্বর মাসের মিডিলের পরের থেকে আপনাদের বিজনেসের জায়গায় গ্রোথ বাড়বে, আপনার কাজের জায়গায় সম্মান বাড়বে, যেটা একটু আগে বলছিলাম। তবে একটা কথাই আপনাদেরকে বলবো, যেটাই করুন দুবার তিনবার ভেবে করবেন, কারণ বর্তমান টাইমে কেতু আপনার লগ্নে বসে লাস্ট প্রায় 7-8 মাস ধরে আপনি সব বিষয় নিয়ে একটু বেশি খুঁতখুঁত বা একটু কনফিউজ হয়ে যাচ্ছেন যে এটা কি আদৌ করা ঠিক, আদৌ করা ঠিক না। সেই জন্য আপনি নিজেকে একটু ডিসাইড করে তারপর জিনিসটাতে কিন্তু আগানোটা আপনার জন্য ঠিক হবে। আর যতদিন কেতু আপনার লগ্নে আছে, একটা কথাই বলবো, আপনার মানে শুধু সেপ্টেম্বর বলে নয়, যত লাস্ট 8 মাস থেকে প্রায় মানে আরো প্রায় ধরে নেন মানে কেতু 1.5 বছর করে থাকে এক একটি ঘরে, তো ধরে নেন 8 মাস আপনি কাটিয়ে ফেলেছেন। তো সেক্ষেত্রে আপনাকে আরো যে 18 মাসের মধ্যে 8 মাস মানে আরো 10 মাস যে কাটাবেন, এই সময়টায় কিন্তু অবশ্যই করে আপনার যদি শরীরে কোনো প্রবলেম দেখা দেয় তো ক্রস চেক করিয়ে নেবেন ডাক্তারের দিয়ে। অর্থাৎ যে রোগ হলো সেই রোগ যেন সঠিক ধরা পড়ে, তার জন্য একটা ডাক্তারকে দেখালেন, সঙ্গে একটা ডাক্তারকে দেখিয়ে নেবেন। তা না তো ভুল চিকিৎসা হওয়া বা যে রোগের ওষুধ খাওয়ার দরকার নেই সেই রোগের ওষুধ খেয়ে ফেলা, এই ধরনের সমস্যা কিন্তু আপনার ছক অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে। যারা ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে বলবো, কন্যা লগ্ন কন্যা রাশির মানুষরা, আপনারা লাস্ট কিছু মাস ধরেই লক্ষ্য করছেন যাদের সাথে ব্যবসা করছেন, যে যে কাস্টমাররা ডিল করছেন, এমন কিছু কাস্টমার যাদেরকে আপনি ভাবছেন ভালো কিন্তু তার রূপটা অন্যরকম কিছু আসছে। অর্থাৎ তাকে যে ভালো চোখে আপনি দেখতেন কিন্তু আখেরে গিয়ে তার জায়গাটা অন্য জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য কাউকে ধার দেনা, কাউকে বিশ্বাস, পার্টনারশিপ ব্যবসা করার আগে অবশ্যই 10 বার ভেবে কিন্তু আপনি এগ্রিমেন্টের দিকে আগাবেন। তা না তো কিন্তু আপনাকে কিন্তু পরবর্তীকালে মেন্টালি কিন্তু দুশ্চিন্তায় পড়তে হতে পারে। তো বর্তমান সময়ে অনেক মানুষের দেখবেন গা হাত পা যন্ত্রণা বা শিরদাঁড়ায় যন্ত্রণা বা জয়েন্ট পেন, এই ধরনের সমস্যাও কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তো এই ছিল টোটাল 3টে রাশি সম্বন্ধে আলোচনা। কর্কট রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশি, 3টে রাশির কেমন যেতে পারে এই সেপ্টেম্বর মাস। আশা করি আলোচনাটা ভালো লাগে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এবং পরবর্তীকালে আবার 3টে রাশি নিয়ে আমি আলোচনায় আসছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।